25টা আজকে একটু বড় করে লিখলাম, আজকে হচ্ছে লাস্ট লিখবো, কারণ আজকে 31 তারিখ, কালকে থেকে 26। আচ্ছা, কালকে থেকে 2026-এ আমরা পড়ে যাব। তাহলে সকাল সকাল আমরা কি করে নিই, একটা ক্যালকুলেশন করে নিই ছোট্ট করে, যেটা আমরা কিছু এরকম ভাবে করবো যে 339 ইন্টু 4 5 ডিভাইডেড বাই 11 ইন্টু 5 ইন্টু 3 ইকুয়াল টু কত। তাহলে এই ক্যালকুলেশনটা সকাল সকাল করে নিই আমরা মুখে মুখে। আমাদের টার্গেটই কি, মুখে মুখে ক্যালকুলেশনটা করা। তাহলে করলে কত হবে, উপরে আসবে আমার, যখন আমি 3 দিয়ে কাটবো, আচ্ছা 3 দিয়ে কাটা যাচ্ছে, 3 দিয়ে 1 1 1 1 3 113, 113, 5 দিয়ে এটা কাটলে কত, 5 দিয়ে কাটলে 15, 5 নং 45, 9, তাহলে 113 আর 9, তাহলে 113 আর 9 কত, 900, আর 9 13 117, 117 হলে তাহলে কত, 1017, 1017কে আমাকে কত দিয়ে করতে হবে, 11 দিয়ে। 1017কে যখন 11 দিয়ে আমি ভাগ করব, তাহলে 1017 ফার্স্টে 10, ফার্স্টে 9 বারে যাবে, 9 দিয়ে কত 99, আর ওদিকে 1017, তাহলে কত পড়ে থাকছে, 101 থেকে 2 পড়ে থাকছে, 99 100 101 2 27 পড়ে থাকছে। 27 পড়ে থাকলে কত হবে আমার, 27 যখন পড়ে থাকবে তখন 2 দিয়ে 22, হাতে আমার 5 5, তাহলে 50, 4 দিয়ে আমার 50-এর 40, 50-এ 44, 6 পড়ে থাকছে, তাহলে আমার 5, তাহলে এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি অ্যান্সার আমার, অ্যাপ্রক্সিমেটলি এটা অ্যান্সার। দেখবো একবার ট্রাই করে দেখি। 5 দিয়ে 5 নং 45, 3 দিয়ে 113, 9 দিয়ে 3 নং 27-এর 7, হাতে আমার 2, 9 কে 9 2, 9 কে 9 10, 11 1, হাতে আমার 1, 9 কে 9 1 10, 11 দিয়ে কাটলে 9 11, হ্যাঁ ঠিক আছে, রাইট আছে, এটা রাইট আছে, ঠিক আছে। তো গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো ঠান্ডার মধ্যে তোমরা সবাই? আজকে আমাদের বছরের শেষ দিন, আজকে আমরা এনটিপিসি কিছু অঙ্ক আছে, এনটিপিসি আগের দিন এনটিপিসি ছিল, আজকেও এনটিপিসি, মানে কি আমি এখন কি করছি 50%-এর নিচে যে অঙ্কগুলো আছে সেগুলো টোটাল আমি আনছি। তাহলে 50% নিচের, ওর মধ্যে প্রায় 21 সবকটা অঙ্ক, অনেক কটা অঙ্ক ছিল, সেকটা আমি সবকটা নিয়ে এসেছি ধরতে গেলে এনটিপিসির। তাহলে কি এনটিপিসির আমার অঙ্কগুলো বোঝা হয়ে গেল যে কিরম লেভেলের আসছে। আচ্ছা, দেরি না করে আমরা চলে আসবো ফার্স্ট অঙ্কে। আমাদের ফার্স্ট অঙ্ক কি বলছে, আজকে হচ্ছে আমাদের 44তম দিন, ঠিক আছে। আচ্ছা, ফার্স্ট অঙ্ক কি বলছে, বলছে পাইপ এ একটি ট্যাঙ্ক 18 মিনিটে পূর্ণ করতে পারে, পাইপ এ একটি ট্যাঙ্ক 18 মিনিটে পূর্ণ করতে পারে, এখন পাইপ বি একটি ভরা ট্যাঙ্ক 20 মিনিটে খালি করতে পারে। প্রাথমিকভাবে পাইপ এ খোলা হয়, 6 মিনিট পর পাইপ বি খোলা হয়, কত সময় অবশিষ্ট ট্যাঙ্ক পূর্ণ হবে। তাহলে এ বি আছে, দুটো ট্যাঙ্ক আছে, এ হচ্ছে প্লাস, এ হচ্ছে মাইনাস করে, মানে এ হচ্ছে খালি করে, এ হচ্ছে একজন 18 মিনিটে করে, একজন 20 মিনিটে খালি করে। তাহলে এদের যদি আমি দেখি 18 180 এদের যদি আমি এলসিএম নিই, এলসিএম মানে কি, যেটা এলসিএম হয় সেটাই আমার টোটাল ওয়ার্ক হয়। তাহলে এটা যাবে 10 বারে, আর এটা কত 9 বারে, 0 0 9 2 18, এটা 10 বারে, এটা 9 বারে, কিন্তু এটা মাইনাস। তোমার কি বলছে, ফার্স্টে আমি 6 মিনিট
শুধু একে চালাবো, তো 6 মিনিট যখন একে চালাবো তখন ট্যাঙ্কিটা কত, টোটাল আমার ট্যাঙ্কির ক্যাপাসিটি হচ্ছে যদি আমি ধরি 180, তাহলে 6 মিনিট চালালে সেটা 60 পূর্ণ হচ্ছে, 60 পূর্ণ হচ্ছে 6 মিনিট চালানোর পর। এবার বলছে 6 মিনিট পরে বি কেও খোলা হলো, বি এবার কি, বি তো মাইনাস করবে, এ প্লাস করছিল এতক্ষণ, এ 10 করে প্রত্যেক মিনিটে বা প্রত্যেক মিনিটেই বলেছে এখানে, প্রত্যেক মিনিটে ও 10 করে প্লাস করছিল। এবার ও কি করবে, যখনই ওকে করবো ও 10 করে প্লাস করবে, ও 9 করে মাইনাস করবে, তাহলে টোটাল আমার যে ওয়ার্কটা হবে 1 মিনিটে সেটা হবে 1 হলে আমার বাকি কত, 60 মাত্র পূর্ণ হয়েছে, বাকি আমার কত রয়েছে 120। 120টা যদি আমি 1 করে যখন ভরবো তখন কত, 120 মিনিট লাগবে টোটাল। সেটাই আমার অ্যান্সারে চেয়েছে, যে কত সময় অবশিষ্ট ট্যাঙ্ক, এটা আগেরটা আমার ভরা হয়ে গেছে, এইটুখানি শুধু অবশিষ্ট, এইটা ট্যাঙ্ক ভরতে আমার 120 মিনিট টাইম লাগবে, এটাই আমার বলেছে। তাহলে অপশন সি ইজ আমার রাইট অ্যান্সার। আচ্ছা, 2 নম্বর অঙ্ক কি বলছে দেখি। 2 নম্বর অঙ্ক কি বলছে, একজন ব্যক্তি 7 ঘন্টায় এত কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে হবে একজন ব্যক্তিকে, আচ্ছা করতে হবে, তিনি যদি দূরত্বের 2/3 5/7 সময় অতিক্রম করে, তাহলে আমার দূরত্ব দিয়েছে, তাহলে অবশিষ্ট দূরত্ব অতিক্রম করার জন্য তার গতি আমাকে করতে হবে কত, করতে হবে 519, এত কিলোমিটার আমাকে যাত্রা করতে হবে টোটাল 7 ঘন্টায়, এত কিলোমিটার আমাকে 7 আওয়ারে জার্নি করতে হবে। এবার আমাকে কি বলছে, যে তিনি দূরত্বের 2/3, মানে যে দূরত্বটা আছে সেটাকে দুভাগে ভাগ করছে, একবার সেই দূরত্বের 2/3 যাচ্ছে, বাদ বাকি কত পড়ে থাকলো 1/3, সেই তৃতীয়াংশ আরেকবারে যাচ্ছে, আর এটা ডিস্টেন্স, আর একবার যাচ্ছে 5/7 আওয়ারে, তাহলে বাদ বাকি কত পড়ে থাকবে 2/7 আওয়ার, যদি আওয়ার যেহেতু 7ই আছে, তাহলে এখানে যদি 7 দিয়ে গুণ করি তাহলে 7 কেটে যাবে, 7 কেটে যাবে, তাহলে কি একবার যাচ্ছে 5 ঘন্টা, একটা যাচ্ছে 2 ঘন্টা, আর ডিস্টেন্স যেটা সেটা যদি 519 দিয়ে গুণ করি তাহলে আমার 3 দিয়ে বেরাচ্ছে কত, 3 একে 3, 3 7 21, 3 3 9, 173, তাহলে 3 দুগুণে 6, 17 দুগুণে 34, 346 একটা 5 ঘন্টায় যাবে, আর যেটা 173 থাকবে, 173 সেটা কত ঘন্টায় যাবে, 2 ঘন্টায় যাবে, এটা গেছে আর এটা চলে গেছে, এটা ওকে যেতে হবে, 2 ঘন্টা যাবে, তোমাকে চেয়েছে কি, তো অবশিষ্ট দূরত্ব অতিক্রম করতে তার গড় গতিবেগ কি, টোটাল ডিস্টেন্স বাটাল টোটাল টাইম, টোটাল ডিস্টেন্স যদি আমার 173 থাকে এবং টোটাল টাইম যদি আমার 2 হয়, তাহলে কাটলে কত হবে, 8 দুগুণি 16, হাতে আমার 1, 13, 6 দুগুণি 12.5, 86.5, অপশন ডি ইজ আমার রাইট অ্যান্সার, অপশন ডি ইজ আমার রাইট অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা নেক্সট অঙ্ক কি বলছে দেখি, 3 নম্বর অঙ্ক, একটি নির্দিষ্ট টাকার ওপর 2 বছরের জন্য 16% বার্ষিক সুদের হারে, একটি নির্দিষ্ট টাকার ওপর 2 বছরের জন্য বার্ষিক 16% সুদের হারে বার্ষিকভাবে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য হলো 797 টাকা, আসল নির্ণয় করুন পূর্ণ সংখ্যা। আচ্ছা, বলছে কি 16% হারে যখন, তাহলে 16% হারে আমার 2 বছরে একবার এসআই আর একবার সিআই, এসআই যখন লাগবে 16 দুগুণি ডাইরেক্ট 32% হয়ে যাবে, 32%, কিন্তু যখন সিআই লাগবে আমরা এক্স এক্স ইন্টু এক্স প্লাস এক্স প্লাস এক্স 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 বাই 100 যখন করব এই ফর্মুলাটা, তখন আমরা পাবো কি 16 স্কোয়ার যেটা হচ্ছে 256, 2.56 আমরা বেশি পাবো, তাহলে 32% তো পাবোই, আর 2+2.56% আমরা বেশি সুদ পাবো, কারণ কি এটা সিআই কম্পাউন্ড ইন্টারেস্টে যাচ্ছে। আমাদের কি বলেছে যে 2.56
আচ্ছা 2.56 কি হয়েছে? কি হ্যাঁ কি হয়েছে? যাই হোক, কোথায় ছিলাম আমরা? 2.56 কি আমরা সিআই বেশি পাচ্ছি, তা সেই সিআইটার কত দিয়েছে আমাকে? দিয়েছে 797। তাহলে আমাকে কি বলেছে? আমাকে তাহলে এই যে পার্সেন্টটুকু আমরা বেশি পাচ্ছি সিআই, সেটাই আমাকে বলছে যে সরল সুদ এবং যে আমাদের সুদ, চক্রবৃদ্ধি সুদের পার্থক্য। তো 2.56 এটা আমার পার্থক্য। আমাদের কি বলেছে? আসল নির্ণয় করো। আসল সবসময় কত? 100%। 100% নির্ণয় করো। তো পার্সেন্ট পার্সেন্ট কেটে যাবে, আর এই দুটো শূন্য যদি আমি এখানে নিয়ে আসি, তাহলে 2. এবার এটাকে কাটতে হবে। কাটলে কাটাকুটি করি আমরা। 7 এখানে কত আসবে? 797। কাটাকুটি করলে ফার্স্টে 3 25 75, 3 দিয়ে যাবে। 3 25 75 আর 3 6 18, মানে 3 25 75, 750 আর 18, 760 68, 768। তাহলে এদিকে 9 হাতে আমার 1 4 একে 7 19। আচ্ছা 768। তাহলে শূন্য দিয়ে পয়েন্ট দিয়ে একটা শূন্য আনবো, পয়েন্ট দিয়ে একটা শূন্য আনবো, যাচ্ছে না। একটা শূন্য দিয়ে একটা শূন্য আনবো, শূন্য দিয়ে শূন্য আনতে হবে কি না? এক দিয়ে তো যাবে বলছে। তো এক দিয়ে গেলে কি করে হচ্ছে? 3 25 75 7। আচ্ছা এখানে 2 চলে আসবে, এখানে 1 6 একে 7 2 290। আচ্ছা তারপরে এক দিয়ে যাবে, এক দিয়ে 256 গেলে কত পড়ে থাকবে? 6 থেকে 4 পড়ে থাকবে, আর হাতে আমার কত পড়ে থাকবে? 1 5 রেখে 6 3 34 শূন্য। তাহলে এখানে এক দিয়ে গেল 0.1। এবার 340, এটা 2 দিয়ে যাবেন, আবার এক দিয়ে যাবে। তাহলে 311। 311 কোথায় কোথায় আছে? 311 ফার্স্টের অপশানে আছে, সেকেন্ড অপশানে আছে, থার্ডের অপশানে 3টে 1 আছে। এটা যদি তাহলে কত আমার পড়ে থাকছে? 340 ডিভাইডেড বাই আবার 256। এটাকে যখন করব, একবারে দিলে দিয়েছি একবার, আমরা এখানে 256 থাকবে। 4 হাতে আমার 1, 5 আর 6 কত হলে? 6 দিকে 6 8 হলে 14, হাতে আমার 1 আছে, মিলে যাবে। আচ্ছা তারপরে কত দিয়ে যাবে? পয়েন্টের জন্য একটা শূন্য আনবো, 25, আবার 3 দিয়ে যাবে। তাহলে একের পর এখানে 3 বসাতে হবে। তাহলে 31113 3 7 আছে, 3 আছে, আবার করতে হবে আমাকে। তাহলে আমার এবার 3 দিয়ে যখন দেবো, তাহলে 3 দিয়ে আমার কত আসছিল? 768 আর দিয়ে 2 হাতে আমার 1 6 একে 7, 7 কত হলে? 7 হলে 14, হাতে আমার 1 মিলে যাবে। আচ্ছা 720, 720 যাবে না? 720 কবে? তাহলে কত আমার? 720 3 দিয়ে দিলে এত হচ্ছে, 720 থেকে কম, তাহলে আর একটু কম, মানে 2 দিয়ে চলে যাবে। তাহলে 31132, 31132 অ্যাপ্রক্সিমেটলি এটা আমরা বলতে পারি 31133। যেহেতু আমার এখানে কত হাজার আছে, দুটো শূন্য, দুটো ঘর দশমিক ওই পাশে চলে যাবে, দশমিক 4টে ঘর পর চলে যাবে। তাহলে 31133 অপশন বি ইজ রাইট অ্যান্সার। অপশন বি ইজ রাইট অ্যান্সার। ঠিক আছে। আচ্ছা নেক্সট কত নম্বর অঙ্ক? 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্ক কি বলছে? বলছে এক্স এবং 338 এর মধ্যে
এর মধ্যে 260 মধ্য সমানুপাতি হয়, তাহলে এক্স এর মান কত? মধ্য সমানুপাতি কি? মধ্য সমানুপাতি আমরা কি জানি, যে যদি বলে এক্স এবং 338 এর মধ্য সমানুপাতি, মানে কি এর মিন ডেভিয়েশন বা মধ্য সমানুপাতি আমাদের কি দুটো সংখ্যা রুট করে দিতে হয়। সেটা মিন ডেভিয়েশন কত দিয়েছে আমাদের? 260। 260 আমাকে এক্স বার করতে বলেছে, তাহলে কি আমরা এখান থেকে রুট উঠিয়ে দিলে এই পাশে স্কোয়ার হয়ে যাবে। এক্স ইন্টু 338 স্কোয়ার কত? 260 ইন্টু 260 দুবার 338, 26 দিয়ে কাটলে 26 একে 26, হাতে আমার কত পড়ে থাকছে? 26 4 3 7 78, 26 3 6 18, আচ্ছা 3 13, 13 দুগুণি 26, তাহলে কত পড়ে থাকছে? 200। 200 ইজ আমার অপশন বি রাইট অ্যান্সার। অপশন বি রাইট অ্যান্সার। ঠিক আছে, পাঁচ নম্বর অঙ্ক। পাঁচ নম্বর অঙ্ক কি বলছে? কত মিনিট হলো? তাড়াতাড়ি করতে হবে আমাদের, 17 মিনিট। ঠিক আছে, 2x মাইনাস 5y প্লাস 5x প্লাস 2y, 2x মাইনাস 5, আচ্ছা ওটা এক্স পার্টে দিয়েছে, প্লাস 2x প্লাস 5y। আচ্ছা এটাকে সিম্পলিফিকেশন করতে বলেছে। আমাদের কি দিয়েছে? 2x মাইনাস 5y এর স্কোয়ার প্লাস 5x প্লাস 2y এর স্কোয়ার প্লাস, এই দুটো আবার গুণে দিয়েছে, 2x প্লাস 5y, 2x প্লাস 5y আর 2x মাইনাস 5y, 2x মাইনাস 5y, তাহলে এটা a প্লাস বি, এটা a মাইনাস বি। এবার এটাকে যদি আমরা ধরি যে a, তাহলে আমরা কি পাচ্ছি? এইটুকুনি আমাদের আলাদা আলাদা করে করতে হবে, কারণ এটা কি দিয়েছে? a প্লাস বি, 2x কে a ধরলে আর একে বি ধরলে a প্লাস বি, a মাইনাস বি। আর এটা আমার কি দিয়েছে? যদি 2x কে a ধরি, না 2x কে ধরলে হবে না, কারণ 2x আমার এখানে নেই, 2y আছে, তাহলে a মাইনাস বি তার হোল স্কোয়ার, a প্লাস বি তার হোল স্কোয়ার, তাহলে এটাকে ডাইরেক্ট দিয়ে করতে হবে। তাহলে a মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা কত? a মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। আর এটা যদি প্লাস করি আমরা, a প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, সেটাই আমাদের করতে হবে। করি তাহলে এখানে, তাহলে 4x স্কোয়ার প্লাস 25y স্কোয়ার মাইনাস 2ab, মানে 2 2 4, 4 5 20, 20xy, এবার প্লাস, এখানে মাইনাস থাকলে সব কটা মাইনাস হতে থাকতো, যেহেতু প্লাস আছে আমাদের কোনো হেরফের করবো না, প্লাস 5x 25x স্কোয়ার 25x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার প্লাস 20, 4 20 মানে কি 2 2 4, 4 5 20, xy। এবার প্লাস, তাহলে কি আমাদের এই পোর্শনটা কমপ্লিট হয়ে গেল। এবার a প্লাস বি, a মাইনাস বি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, a স্কোয়ার মানে 4x স্কোয়ার মাইনাস 25y স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, তাহলে কি 4x স্কোয়ার মাইনাস আছে, 4x স্কোয়ার কোথাও মাইনাসে নেই, 25y স্কোয়ার মাইনাস আছে, 25y স্কোয়ার কেটে যাবে, 25 স্কোয়ার 25 স্কোয়ার মাইনাস 20xy, মাইনাস 20xy মাইনাস 20x প্লাস 20xy কেটে গেল। আচ্ছা তাহলে কি 25x স্কোয়ার 4y স্কোয়ার 4x স্কোয়ার, আমাদের আর কিছু কাটাকুটি যাচ্ছে না, তাহলে আমাদের কি এক্স স্কোয়ারের সব কটা কম্পোনেন্ট জোর করে দিতে হবে। এই একটা এক্স স্কোয়ার আছে, এই একটা এক্স স্কোয়ার আছে, এই একটা এক্স স্কোয়ার আছে, তাহলে 4 4 8x স্কোয়ার, সব কটা প্লাসে, মাইনাসেও নেই। আচ্ছা 4 4 8x স্কোয়ার, আর হচ্ছে আমার এখানে 25, তাহলে 8 আর 25 33x স্কোয়ার, তাহলে এটা কমপ্লিট হয়ে গেল। কি পড়ে থাকলো আমার? শুধু এইটা প্লাস 4y স্কোয়ার,
33x² plus 4y², 33x² plus 4y², অপশন বি ইজ আমার রাইট অ্যান্সার, অপশন বি ইজ আমার রাইট অ্যান্সার। ঠিক, আচ্ছা ফর্মুলায় করতে বলেছে এটা। আচ্ছা নেক্সট কত নম্বর? নেক্সট আমরা করব 6 নম্বর। 6 নম্বর রেশিও অ্যান্ড প্রপোর্শন থেকে অঙ্ক দিয়েছে। কি বলেছে যে তাহলে কি আমরা কি জানি, যখন এ ইস টু বি ডবল ইস টু সি ইস টু ডি থাকে, তখন আমরা কি বি সি বাই এ ডি হয়ে যায়। এটা 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 গুণ হয়, এটা এটা গুণ হয়। আর এটা আমার দিয়েছে, যেহেতু এটা আমাকে বের করতে হবে, এটাকে আমরাকে মানে যেটা বের করতে হবে এক্স দিয়েছে এখানে একটা, সে এইটাকে ইকুয়াল টু ওই পাশে নিয়ে যাবো আমরা। তাহলে করি, তাহলে কি মাঝখানে দুটো 19.5 ইন্টু 16 ডিভাইডেড বাই ফার্স্টেরটা 7.5, 7.5 ইকুয়াল টু এক্স। 0.5 দশমিক দশমিক উঠে যাবে, এক ঘর পর এক ঘর পর আছে তাই। আচ্ছা 5 দিয়ে কাটলে 5 15 75, 5 দিয়ে কাটলে 3 5 15, 4 5 9 45 39, 3 দিয়ে কাটলে 3 3 3 5 15, 3 দিয়ে কাটলে 3 5 15, 3 দিয়ে কাটলে 3 13 39। কি ব্যাপার, 13 বলতে 19 লিখছি, 13 39। আর কোথায় কাটাকুটি যাচ্ছে, আর যাচ্ছে না। এ দাদা স্পেস নেই। নেক্সট কি বলছে, আচ্ছা তাহলে কি কাটাকুটি হলো বলেছিলাম। আচ্ছা 13 ইন্টু 16, তাহলে 13 6 13 65, 5 7 65 6 78, 8 হাতে আমার 7, 13 আর সাথে 20, এটাকে 5 দিয়ে ভাগ করতে হবে 5, 45 200, 5 41 205, 3 পয়েন্ট দিয়ে 0 5 6 30, 41.6, 41.6 অপশন, অপশন এ ইজ আমার রাইট অ্যান্সার, অপশন এ ইজ রাইট অ্যান্সার। ঠিক, আচ্ছা নেক্সট 7 নম্বর। 7 নম্বর কি বলেছে, যদি 2x² প্লাস কে এক্স প্লাস 8 ইকুয়াল টু 0 এবং 3x² প্লাস 4x প্লাস 12 ইকুয়াল টু 0, এই দ্বিঘাত সমীকরণ দুই উভয়ের বীজ সাধারণ হয়, উভয়ের বীজ সাধারণ হয়, তবে উভয়ের বীজ সাধারণ মানে কি উভয়ের বীজ সমান, উভয়ের বীজ সমান। আচ্ছা দুটোই হবে, তবে কে এর সংখ্যা নির্ণয় করো। দুটো কোয়াড্রেটিক ইকুয়েশনের কোয়াড্রেটিক ইকুয়েশন কি জানি আমরা, ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এরকম যখন সেম থাকে আর একটাও থাকে ax² প্লাস bx প্লাস c 0, এবং এই দুটোর যখন সমান বলে রুট যখন সমান বলে, তাহলে কি এটা যদি a1 b1 c1 ধরি আর a2 b2 c2 ধরি, তাহলে আমরা x1 বাটে x2 x1 বাটে x2
ইকুয়াল টু x1 সরি a1 বাটে a2 b1 বাটে b2 c1 বাই c2 এটা সমান হয়। তাহলে আমাকে যেহেতু এই দুটো সমান বলেছে, তাহলে আমার ফার্স্টে কি দিয়েছে, এক্স এর কম্পোনেন্ট 2 আছে, তাহলে 2 হচ্ছে আমার a1, আর এইটাই আছে কি 3 ইকুয়াল টু আর একটা এক্স স্কোয়ারের কম্পোনেন্ট এক্স, আর একটা সেকেন্ড এক্স এর কম্পোনেন্ট কে আছে, দ্বিতীয়টা কি আছে 4 আছে, ইকুয়াল টু ওটা কত আছে 8 আছে 12 আছে। আচ্ছা আজকে আচ্ছা, তাহলে এবার আমার কে এর মান বের করতে হবে। কে এর মান কি, আমরা এই দুটো দিয়েও বের করতে পারি, এই দুটো দিয়েও বের করতে পারি। ধরে 4 দিয়ে যখন বের করব, 4টা এই পাশে চলে যাবে, ইন্টু 4 4 8/3। যদি আমরা এইটুখানি দিয়ে বের করি তাহলে কে ইকুয়াল টু 8/3 বেরাচ্ছে। আবার যদি আমরা এইটুখানি দিয়ে বের করি তাহলে 4টাই পাশে চলে যাবে, 4 দুগুণে 8, এখানেও 8/3। তাহলে অপশন কি আছে আমার 8/3। অপশন ডি ইজ আমার রাইট অ্যান্সার। অপশন ডি ইজ আমার রাইট অ্যান্সার। আচ্ছা 8 নম্বর অঙ্ক। 8 নম্বর অঙ্ক কি বলছে, যদি একটি ডেটা সেটের মোড এবং মধ্যক যথাক্রমে এত এবং এত হয়, তাহলে ডেটা সেটের গড় কত। গড় মানে হচ্ছে মোড, গড় মানে মিডিয়ান। আমরা কি জানি, ফর্মুলা কি জানি, মোড ইকুয়াল টু 3 মিডিয়ান মাইনাস 2 মিন। বা এটাকে যদি আমরা বাংলায় লিখি, এখানে গড় কি আছে, মোড দেওয়া রয়েছে এবং মধ্যক, মিডিয়ান হচ্ছে মধ্যক। এটাকে যদি বাংলায় লিখি তাহলে মোড ইকুয়াল টু 3 মধ্যক মাইনাস 2 গড়। আমাদের কি বের করতে বলেছে, গড় বের করতে বলেছে। তাহলে আমাদের ডেটা সেটের মোড কত দেওয়া আছে 28.4 ইকুয়াল টু মধ্যক 88 দিয়েছে। তাহলে 88 এর 3 ডবল, 3 8 24, 240 আর 24 200 260 268। 3 8 24 240 আর 24 4 264 মাইনাস 2 গড়। তো মাইনাস 2 গড়টাকে এই পাশে নিয়ে আসলে প্লাস 2 গড় হয়ে যাবে। 2 গড় ইকুয়াল টু এই পাশটা এটাকে ওই পাশে নিয়ে গেলে কত, 28.4 বাদ দেবো। 28.4 যখন বাদ দেবো তখন 6 পড়ে থাকবে। আর 8 9 9 কত হলো, 5 হলে 14, হাতে আমার 1 3 3 হলে 6 2 235.6 235.6 পড়ে থাকবে আমার। এটা থেকে এটা মাইনাস করলে 2 দিয়ে যখন ভাগ করব 1 1 7 দুগুণে 14 8 দুগুণে 16 117.8 117.8। অপশন সি ইজ আমার রাইট অ্যান্সার। অপশন সি ইজ আমার রাইট অ্যান্সার। আচ্ছা 9 নম্বর। 9 নম্বর কি বলছে, একটি গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয় করো যার ব্যাস, গোলক মানে কি আমাদের স্ফেয়ারের পৃষ্ঠতল মানে কি আমাদের টোটাল সারফেস এরিয়া, যেটা পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত 4 পাই আর স্কয়ার। এর রেডিয়াস কত দিয়েছে, ব্যাস মানে হচ্ছে আমাদের ডায়ামিটার 98। তাহলে ব্যাসার্ধ কত হবে 49, 98 এর হাফ 49। তাহলে আমাকে কি এবার 4 পাই আর স্কয়ার বের করতে হবে। 4 ইন্টু পাই মানে 22 7 ইন্টু আর স্কয়ার মানে 49 ইন্টু 49। এটা আমাকে বের করতে বলেছে। আচ্ছা 7 দিয়ে কাটলে 7,
আর 7 মানে কি, এটা 7 ইন্টু 7 আছে, মানে 7-এর কিউব মানে 343, আর এদিকে 88, এটা গুণ করতে হবে। 3 আর 24-এর 4, 3 আর 24-এর 4, অপশানে 4 সবকটা ইউনিট ডিজিট আছে, দেখে লাভ নেই, তাহলে আমাদের গুণ করতে হবে। 3 আর 24-এর হাতে আমার 2, 4টা 32, 33, 34-এর 4 হাতে আমার 3, 24, 3 আর 24, 24, 25, 26, 26, তাহলে 4 4 6 2 ডিভাইডেড বাই 4 8, আচ্ছা 10 শূন্য হাতে আমার 1, 4 4 7 8 9, 290 29 है। कहाँ गलती की है रे। 3 आटा 24-এর 4 হাতে আমার 2, 4টা 32 হাতে আমার 3, হাতে আমার 3, এটা 7, আর 3 আটা 24, 25 26 27, এটা 7, তাহলে 4 দিকে 8, আচ্ছা তার হাতে আমার 1, হাতে আমার 1, 7 থেকে 8 2 10 শূন্য হাতে আমার 1, 301 301 301 80 84 301 84 301 84, অপশন ডি ইজ আমার রাইট অ্যান্সার। অপশন ডি ইজ আমার রাইট অ্যান্সার। 9 10 নম্বর অঙ্ক কি বলছে, 10 নম্বর অঙ্ক বলছে ধর্মীয় দিবসে 50 জন পুরুষ, ধর্মীয় দিবসে 50 জন পুরুষ 40 মিটার লম্বা একটি 40 মিটার লম্বা এবং 20 মিটার চওড়া একটি জলাশয়ে স্নান করে। যদি একজন পুরুষের গড় জল স্থানান্তর 4 ঘনমিটার হয়, তাহলে জলাশয়ের জলের উচ্চতা কত বৃদ্ধি পাবে। একটা জলাশয় আছে যেটার হাইট দেওয়া নেই আমাদের, কিন্তু হাইটটা আমাদের বের করতে হয়, মানে জলাশয়ে যে এরিয়াটা দেওয়া রয়েছে, এরিয়াটা হচ্ছে 40 আর 20, এটা 40 এটা 20। এবার এটা একটা কি ভলিউম পাবে, হাইট পাবে, কি করে পাবে হাইটটা, হাইটটা যখন আমরা বের করবো তখন কি হাইট ভলিউম দিলে আমরা হাইট লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট, তাহলেই আমরা ভলিউম পাবো। সেই ভলিউমটা আমরা কোথা থেকে বের করবো, এখানে ভলিউম দিয়ে দিয়েছে যে একজন মানুষ ম্যান 4 মিটার কিউব জল সরাতে পারে, স্থানান্তর করতে পারে। তাহলে একজন মান যদি 4 মিটার কিউব করে, 50 জন কত করবে, 5 4 50 200, 200 মিটার কিউব। তোমার এখানে যেমন হাইটটা চেয়েছে যে কত জলের উচ্চতা কত বৃদ্ধি পাবে, জলের এরিয়া দিয়ে দিয়েছে আমাকে 40 আর 20, উচ্চতা কত বৃদ্ধি পাবে। তাহলে এখানে এই যে ভলিউমটা, এই ভলিউমটা আমার উঠবে, সবাই যদি জলে নামবে, ওই 200 ভলিউম আমার উঠে যাবে, ওটাই উচ্চতা ভলিউমটা। তা ভলিউম আমরা যখন বের করব, তাহলে লেন্থ আমরা জানি 40, ব্রেথ জানি 20, হাইটটা আমার কত হবে, যখন ভলিউম আমার 200 মিটার, সব মিটার এখানে। আচ্ছা 0 0 কাটা 0 0 কাটা, তাহলে হাইট ইকুয়াল টু 2/4, বা এটা বলতে হবে 1/2, 2/4, 4 2 8, 2/8, 1/4, 1/4, হাইট ইকুয়াল টু 1/4, এটা কি মিটার, কিন্তু আমাকে চেয়েছে কি সেন্টিমিটারে, মিটার থেকে সেন্টিমিটার কি 100 দিয়ে গুণ করতে হবে, তাহলে 1/4 মিটার ইন্টু 100 যখন করবো, এটা কি সেন্টিমিটার হয়ে যাবে, তো 4 দিয়ে করলে 25, 25 সেন্টিমিটার, 25 সেন্টিমিটার। অপশন এ ইজ আমার রাইট অ্যান্সার। অপশন এ ইজ আমার রাইট অ্যান্সার। অপশন এ ইজ আমার রাইট অ্যান্সার। আচ্ছা 11 নম্বর কি বলছে, একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে উচ্চতা 12 সেমি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। সমবাহু ত্রিভুজ মানে কি, ইকুয়াটোরিয়াল ট্রায়াঙ্গেল, সমবাহু ত্রিভুজ, ইকুয়াটোরিয়াল ট্রায়াঙ্গেল বা সমবাহু, সমবাহু ত্রিভুজের আমরা কি জানি, এরিয়া ইকুয়াল টু √3/4 a স্কোয়ার, √3/4 a স্কোয়ার, আর হাইট ইকুয়াল টু √3/2a, √3/2a স্কোয়ার, √3/4, √3/2a,
তা √3 আমাকে কি দিয়েছে, এটা হাইট দিয়েছে, বলছে এবিসি একটা হয়ে আছে, তার উচ্চতা হচ্ছে 12, তাহলে আমাকে হাইট দিয়ে দিয়েছে 12, এটা কার সমান, এটার সমান, তাহলে হাইট 12 ইকুয়াল টু √3/2 এ মানে কি সাইড, এখানে সাইড স্কোয়ার দিলে আমরা পেয়ে যাবো, তাহলে 2 দিয়ে কাটলে 6, 6/√3, বা আরও কাটলে যদি কাটি তাহলে 2 ইন্টু √3, এটা হচ্ছে আমার কি বেরোচ্ছে সাইড। তাহলে এবার এই ফর্মুলায় আমরা সাইডটা পুট করে দেবো, তাহলে কি এ এরিয়া ইকুয়াল টু √3/4 ইন্টু এ স্কোয়ার, মানে 2√3 ইন্টু 2√3, তাহলে 2 2 4 কেটে গেল, তাহলে 3 মানে 3√3 হচ্ছে তার আমার। এই দাদা কি ব্যাপার, कैसे कैसे इंसान रहते हैं यहाँ पर, कैसे कैसे गलती हो गया। ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল এটা যদি 12 হয়, কোথায় ভুল করলাম রে, √3/2a ইকুয়াল টু আমার 12 দিয়েছে হাইট, তাহলে 2 দিয়ে 2 আমার কি চলে যাবে, ও এখানে 2 চলে যাবে উপরে, আর √3 নিচে চলে আসবে, √3 চলে আসলে এখানে যদি আমরা ধরি 3 4 12, তাহলে √3 নিচে চলে আসলো, √3 দিয়ে চলে যাবে আমার, তাহলে √3/8, এটা হচ্ছে আমার সাইড। এইবার আমাকে কি বলছে, √3/4 এরিয়া বের করতে গেলে √3/4 এ স্কোয়ার, মানে √3/8 ইন্টু √3/8, 4 দিয়ে কাটলে 2, আচ্ছা 4 আর 2 গুণে 16, 3 ষোলং 48, 3 ষোলং 48 √3, 48 √3 হচ্ছে আমার এরিয়া, 48 √3, অপশন বি ইজ আমার রাইট অ্যান্সার। কি কোথায় ভুল করে ফেলেছিলাম, ওখানে 2 দিয়ে কেটে দিয়েছি জমি বিয়ে করে, ঠিক আছে, এভরিথিং ইজ অল রাইট, সাউন্ড ইজ রেকর্ডিং, ভিডিও ইজ রেকর্ডিং, ভিডিওতে একটু মাঝখানে আজকে গোলযোগ হয়ে গেছে। আচ্ছা 12 নম্বর অঙ্ক, 12 নম্বর অঙ্ক কি বলছে, একটি মই দেয়ালের সাথে হেলান দিয়ে আনুভূমিক ভূমির সাথে একটি কোণ থিটা তৈরি করে, ভূমির সাথে কোণ থিটা তৈরি করে, দেয়ালের সাথে, দেয়াল আর ভূমির সাথে একটি মই দেয়ালের সাথে হেলান দেওয়া ভূমির সাথে আছে। আচ্ছা যেখানে tan থিটা ইকুয়াল টু দিয়েছে 15/8, যদি দেয়াল থেকে মইয়ের উপরের উচ্চতার অংশ 30 হয়, ইজি ইজি অঙ্ক, তাহলে কি আমরা যদি এটাকে একটা মই ধরে নিই, আমাকে কি বলেছে যে দেয়াল থেকে এই যে থিটা, এখানে একটা থিটা আছে, এটা tan বলেছে আমাকে 15/8, 15/8 যখনই আমরা দেখলাম তখন আমাদের মাথায় কি ঢুকলো, এর মধ্যে যে কোনো একটা লম্ব হবে, বা যে কোনো একটা আমাদের কি হবে, যে কোনো একটা বেস হবে, বা যে কোনো একটা হাইপোটেনিউস হবে। তাহলে আমরা কি জানি, যেহেতু এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, যেহেতু দেয়ালের সাথে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কি আমাদের ট্রিপলেট ফলো করে, ট্রিপলেট কত আছে, 3 4 5, 5 12 13, 7 24 25, 7 24 25, 8 15 17, 9 40 41, এগুলো মুখস্থ রাখতে হবে। যে আমি দেখলাম 8 আর 15, তাহলে আমার ডাইরেক্ট এখানে চলে গেছে মাথাটা, তাহলে কি আর একটা 17 হবে, ঠিক আছে। এবার দেখি, তাহলে tan থিটা, tan মানে কি লতিভূতি লভ, লভ মানে লম্ব হচ্ছে এইটা 15, আর আর ভূমি হচ্ছে 8, তাহলে আমার কি একটা 17 হবে, 17 কি হবে হাইপোটেনিউস, তাহলে আমরা পেয়ে গেলাম। এবার আমাকে কি বলেছে যে মইয়ের ওপরের অংশ থেকে, যদি মইয়ের ওপরের অংশের উচ্চতা, যদি দেয়াল থেকে মইয়ের ওপরের অংশের উচ্চতা, আচ্ছা দেয়াল থেকে মইয়ের ওপরের অংশের উচ্চতা 30 হয়, মানে এই যে 15 এর মান দিয়েছে আমাকে 30, তাহলে কার মান জিজ্ঞাসা করেছে, মানে ডবল করেছে, ইন্টু 2 করেছে, তাহলে তাহলে দেয়াল থেকে মইয়ের গোড়ার দূরত্ব কত, এটা মইয়ের গোড়া, তাহলে কি 8, 8-এরও 2 গুণ করবো, যেহেতু 15 2 গুণ আমাকে দিয়েছে, 8-এর 2 গুণ করবো 16, 16 হচ্ছে আমাদের অ্যান্সার হবে, অপশন 16, অপশন এ ইজ আমার রাইট অ্যান্সার।
ঠিক আছে, তাহলে 12টা অঙ্ক করলাম আজকে আমরা এনটিপিসির। আজকে এই বছরের এটা লাস্ট, মানে কি তাহলে কটা হলো, আমাদের 44তম দিন দিয়ে আমরা বছর শেষ করলাম। আর ওই বছরে আমাদের বাদ বাকিটা করতে হবে এবং চলবে বছর টোটাল সারা বছর এই প্র্যাকটিস সেট এখানে রেগুলার হবে। যে 75 দিন আমরা কমপ্লিট করবো, তারপর আবার একটা 75 দিন, সেকেন্ড 75 দিন আনবো, তারপর আবার একটা 75 দিন, এরকমভাবে আমাদের এই সিরিজটা আমরা কন্টিনিউ রাখবো। আর একটু হার্ড করতে থাকবো অঙ্ক, মানে হার্ড মানে কি, এসএসসি আর রেলওয়েই হবে, বাদ বাকি বিভিন্ন রকম এক্সাম, এসএসসির বিভিন্ন রকম এক্সাম, নতুন নতুন, পুরোনোগুলো না, নতুন যেগুলো করছে সেগুলো। ওকে, তাহলে আজকের মতো এখানেই, জয় হিন্দ।